আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। আজ বানাবো এঁচোড়ের দম। এঁচোড় আগে থেকেই আমি সিটি মেরে রেখেছি। ডুমো ডুমো করে আলু আর এঁচোড় একটা সিটি মেরে রেখেছিলাম আগে থেকেই। এবার আমি রান্না করে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, অল্প একটু লবণ দিলাম যাতে আলুটা না কড়ার গায়ে লেগে যায়। ডুমো ডুমো কড়া সেদ্ধ আলু ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ তো বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না, একটু লাল লাল করে ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা একটা প্লেটে তুলে নিলাম। এই একই তেলে আমি এঁচোড়টাও ভেজে নেব। এঁচোড়ও আমি বেশি ভাজবো না, হালকা একটু বাদামি কালার হলেই আমি নামিয়ে নেব। এই রান্নাটা আপনি গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি সব সাথে ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অল্প করে আবার একটু তেল দিলাম, দিয়ে দেব একটি তেজপাতা আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ভালো করে আমি ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ যখন উঠবে সেই সময় আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজে অল্প করে একটু লবণ দিয়ে দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম। এখানে আমি ছোট সাইজে দুটো টমেটো কেটে রেখেছিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারই সাথে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে একই সাথে আমি বেটে রেখেছিলাম 1 চামচ আমি দিয়ে দিয়েছি। ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। মশলাতে অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ভেসে উঠছে। ভালো করে আমি এইভাবে কষাতে থাকবো। আর দিয়ে দিলাম 1 চামচ ফাটানো টক দই। আগে থেকে আমি ভালো করে ফেটে রেখেছিলাম। ভালো করে কষাতে থাকবো। অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প অল্প করে জল দিয়ে মশলা কষাতে থাকলে খুব সুন্দরভাবে কষে যায় মশলাটা আর ওপর থেকে তেলটাও ভেসে ওঠে। দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় ও আলু দিয়ে আবার ভালো করে আমি কষাতে থাকবো। যত ভালো কষানো হবে তত তরকারিতে টেস্ট আসবে। একটা প্লেট নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আবার আমি খুলে দেখব মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। যতটা গ্রেভি রাখতে চান সেইভাবে জল দেবেন। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু লবণ দেব। যেহেতু আমি আগেই লবণ দিয়েছি দুবার, তো অল্প করে দিয়ে আমি ঢাকন দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অল্প করে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। রান্নাটা আমার রেডি। আমি গ্যাস অফ করে দিয়ে দেব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।